আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি স্টুডেন্টস, আমি ইন্ডিয়া থেকে বলছি। হয়তো আপনারা কেউ ভালো না, বাট তারপরেও বলছি ভালো, যেহেতু আপনারা দেশ স্বাধীন করছেন। আপনাদের যে কোঠা আন্দোলন, এই কোঠা আন্দোলনে আপনারা সবাই যোগদান করছেন। ছাত্র সাধারণ মানুষের কিন্তু এই আন্দোলনে যোগদান করে আন্দোলন করছে, তো তার জন্য অনেক ভালো লাগছে। যেহেতু আমি ইন্ডিয়ার থেকে আন্দোলনে যোগদান করতে পারি নাই, বাট মনে মনে আমি ভাবছি যে এই আন্দোলনের জয় হোক, ছাত্রদের যে চাওয়া পাওয়া সেটা আপনার পূর্ণ হোক। তো সেটাই আমি কিন্তু চাইছি। আমি নিজেও একজন ছাত্র যেহেতু। বাট আপনাদের বাংলাদেশে যে সমস্যা, মানে চাকরি বাকরি নিয়ে যে সমস্যা, ম্যাক্সিমাম মানুষের বেকার থাকে, আপনারা লেখাপড়া করার পরেও কিন্তু চাকরি পাইতেছেন না। বাট আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই নিয়ম না। আমাদের ইন্ডিয়াতে সবারই কিন্তু সমান চাকরি দিতেছে। হয়তো যেহেতু ইন্ডিয়া হিন্দুস্তান, আপনার হিন্দুদের কিছু রিজার্ভেশন চাকরিটা থাকেই, ওটা ফাইনাল, আপনারা সবাই জানেন, ওটা সব কান্ট্রিতেই আছে। বাট আমাদের ইন্ডিয়াতে এই সমস্যাটা কিন্তু টোটালি নাই। সবারই কিন্তু যে যোগ্য চাকরির সেই কিন্তু পায়। দেখেন, আমাদের ইন্ডিয়াতে অনেক মুসলিম মানুষের কিন্তু চাকরি পায়, যে যোগ্য চাকরির সেই কিন্তু পায়। আর বাংলাদেশে যেটা নিয়ম, মুক্তিযোদ্ধা ছেলেরাই কিন্তু বেশিরভাগ চাকরি পায়, মানে তাদেরকে চাকরি দেয়, তাদের জন্য রিজার্ভেশন। ওটা কিন্তু কথা না, মানে যে চাকরি পাওয়ার যোগ্য সেই কিন্তু পাইব। আপনারা যেটা না আন্দোলন করলেন, অনেক মানুষ শহীদ হয়েছে, তার জন্য অনেক খারাপ লাগছে। অনেক অনেক মায়ের বুক খালি হয়েছে এই আন্দোলন নিয়ে। তো তাদের পাশে আপনারা দাঁড়াবেন। তো হয়তো কারো একজন ছেলে, কারো দুজন ছেলে, মানে ইনকামের মানুষ ছিল, তারা ইনকাম করছিল, বাট তারা এখন নাই, হয়তো দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছে। তো তাদের বাসায় আপনারা থাকবেন। আমি ইন্ডিয়া থেকে বলছি, হয়তো আন্দোলনে যোগদান করতে পারি নাই, বাট মনে মনে অনেক হ্যাপি আপনারা দেশ স্বাধীন করছেন। আর বিশেষ করে হ্যাপি আমি বাংলাদেশ থেকে। বাংলাদেশ সরকার শেখ হাসিনা পালিয়েছে, তিনি পালিয়ে ইন্ডিয়াতে আইছে। তো তার জন্য আমি অনেক হাস্যকর, মানে অনেক লজ্জাজনক, নিজের দেশ ছাইরে আর এক দেশে আশ্রয় নেয়। এটা কিন্তু খুবই একটা দুঃখজনক। তার কারণ নিজের দেশটারে নিজে সামলাতে পারে না। তো আমি চাই সব স্টুডেন্টের চাওয়া পাওয়া পূরণ হোক, এটাই আশা করি। আর আপনাদের নতুন বাংলাদেশ নতুন করে স্বাধীন করলেন, নতুন বাংলাদেশকে নতুনভাবে আপনারা গড়ান, এটাই আপনাদের কর্তব্য। তো বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তার কারণ আপনাদের আন্দোলনের ভয়ে সরকার পালিয়েছে, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের যেটা ছাত্র পাওয়ার সেটাই কিন্তু আপনারা দেখাইলেন, তো তার জন্য অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ। তো বাংলাদেশে আপনারা যে আন্দোলন করলেন, কোঠা আন্দোলন, এই আন্দোলন কিন্তু আপনারা হিন্দু বিরোধী আন্দোলন করেন নাই। বাট ইন্ডিয়ার কিছু নিউজ চ্যানেলে আপনার এই ভিডিও ক্লিপ নিয়ে তারা বলতেছে যে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করতেছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের অত্যাচার করতেছে। এইগুলা টপিক নিয়ে নিউজ চ্যানেলের নাম হচ্ছে টাইম 8। তো এই চ্যানেলে আপনার ভুয়া প্রচার করতেছে যে বাংলাদেশি স্টুডেন্টে আপনার হিন্দু ভাইদেরকে অত্যাচার করতেছে, এগুলা প্রচার করতেছে আমাদের ইন্ডিয়াতে। তো এটা অ্যাকচুয়ালি অনেক খারাপ লাগলো এটা দেখে। তার কারণ এইগুলোর দিকে কিন্তু হয়তো ইন্ডিয়াতে এরকম হারাস্তি হইতে পারে হিন্দু মুসলিমের মাঝে। এটা কিন্তু টোটালি ভুয়া প্রচার করতেছেন আপনারা। তো ভালোভাবে দেখেন, ইন্ডিয়ার কিছু মানুষকে আমি বলতেছি যে আপনারা ভালোভাবে ভিডিওগুলো দেখেন, যে তারা কি করতেছে, তারা কি নিয়ে আন্দোলন করতেছে, সেটা আপনারা বোঝার জন্য চেষ্টা করেন। মানে কিছু টপিক নিয়ে আপনারা মানে নিউজ চ্যানেলে ভুয়া প্রচার করতেছেন, হিন্দু মুসলিমের মাঝে আপনারা সমস্যার সৃষ্টি করতে চাইতেছেন ইন্ডিয়াতে। আর আমি আরও একটা কথা আপনাদেরকে জানাই, যে মিজানুর রহমান আজারি, মানে তারা আপনারা ইনভাইট করেন দেশে দেশে আসার জন্যে, তিনি জানি আবারও মানে দেশে ফিরে আসতে পারে। তো এটাই আমার চাওয়া। এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর আমি সবাইকে শুভেচ্ছা জানাই নতুন বাংলাদেশ গড়ার জন্য।